আমরা আমাদের নিয়ম মাফিক রুটিন মাফিক যে সমস্ত কর্মসূচি পালন করি, আজকে একটু ব্যতিক্রম ধর্মী আমরা এই কর্মসূচি পালন করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন গত 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা বাংলাদেশের টাকা, এই টাকা বাংলাদেশের কৃষকের টাকা, এই টাকা বাংলাদেশের শ্রমিকের টাকা। অথচ এই 28 লক্ষ কোটি টাকা অন্যান্য দেশে পাচার করেছে। আর এই পাচারকারী কারা? এরা হলো বাংলাদেশের ব্যবসায়ী, এরা হলো বাংলাদেশের যারা এমপি ছিলেন তারা, এরা হলো বাংলাদেশের যারা মন্ত্রী ছিলেন তারা। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শ্রমিক কৃষকের বিদেশে পাচার হয়েছে। অথচ আপনারা জানেন বাংলাদেশের 64টি পাটকল, সেই পাটকল আজকে বন্ধ। কেন? কারণ নাকি সরকারের কোষাগারে টাকা নাই। আপনারা জানেন বাংলাদেশের 73টি সুতা বস্ত্রকল বন্ধ। কারণ দেখিয়েছে একটাই, সরকারের কোষাগারে টাকা নাই। বাংলাদেশের 13টি চিনি কলের 9টি এখনো বন্ধ। কারণ একটাই, বাংলাদেশের কোষাগারে নাকি টাকা নাই। আমরা তাই আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে বিদেশে পাচার করা 28 লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনতে হবে। আমাদের যে সম্পদ, আমাদের দেশের যে গৌরব, সোনালী আঁশ, সেই পাটকে কেন্দ্র করে বন্ধ হওয়া যে 26টি বন্ধ পাটকল, সেটি অবিলম্বে চালু করতে হবে। আমাদের যে 53টির অধিক সুতাবস্ত্র কল, সেটি অবিলম্বে চালু করতে হবে। আমাদের যে 13টির মধ্যে 9টি বন্ধ চিনি কল এখনো চালু হয়নি, সেগুলি অবিলম্বে চালু করতে হবে। আর এই টাকা যেহেতু সামান্য টাকা না, 28 লক্ষ কোটি টাকা, আমরা মনে করি এই বন্ধ পাটকল, বন্ধ সুতাবস্ত্র কল, বন্ধ চিনি কল, এগুলা চালু করার পরেও প্রচুর পরিমাণ টাকা সরকারের কোষাগারে থাকবে। আর সেই টাকা দিয়ে আমাদের নতুন আরেকটি দাবি হলো প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে একটি করে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে এবং সেই ইন্ডাস্ট্রি হবে আমাদের কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি। যদি কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি প্রত্যেকটা উপজেলায় অন্তত একটি করে গড়ে ওঠে, তার থেকে উপকৃত হবে আমাদের কৃষকরা। অন্যদিকে প্রত্যেকটি উপজেলায় আমাদের শ্রমিকদের নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। আজকের এই কর্মসূচি জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সংগঠিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে এই 4টি ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও এখানে সংহতি জ্ঞাপনের জন্য উপস্থিত হয়েছেন প্রখ্যাত শ্রমিক নেতা, যিনি সবসময় বিভিন্ন সেক্টরের শ্রমিকদের নিয়ে কাজ করেন, সেই শ্রমিক নেতা জনাব আবুল হোসাইন। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের